ভিডিওর মধ্যে আগে হচ্ছে এই যে এটা ঠিক করা যাইতো না, কিন্তু এখন হচ্ছে কিন্তু ক্যারেক্টার হচ্ছে ফ্রি পিকের মধ্যে দেওয়া যায়, নতুন হচ্ছে আপডেট আসছে এবং পিও থ্রির যে অপশনগুলো এগুলো আগে থেকেই ফ্রি পিক থেকেও হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি পিকের ফিচারের মধ্যেই আপনি ভিউ থ্রির ফিচারগুলোও পাচ্ছেন যদি আপনার কাছে মনে হয়। আর ফ্রি পিকের মধ্যে কিন্তু আরও অনেক অপশন আছে, সেগুলো আপনি ফ্রি পিক থেকেও ব্যবহার করতে পারবেন। আর ফ্রি পিক নিলে আপনি সব কাজ করতে পারবেন, ভিউ থ্রিরও কাজ করতে পারবেন, ফ্রি পিকেরও কাজ করতে পারবেন, ইমেজ জেনারেটও করতে পারবেন। সেক্ষেত্রে মনে হয় ফ্রি পিক নিলেই আপনি অনেক কিছু করতে পারতেছেন। ম্যাডাম ফ্রি পিককে এমনি মান্থলি সাবস্ক্রিপশন করে কত পড়তে পারে যদি মনে করেন ইয়েতে কেউ কন্ট্রিবিউটর নেই? কন্ট্রিবিউটর হচ্ছে আপনি মান্থলি সাবস্ক্রিপশন, আমারটা তো হচ্ছে কি বলে মানে 34 ইউরো না, 34 ইউরোতে হচ্ছে আপনার 45,000 ক্রেডিট পড়ে। এখান থেকে যদি দেখেন আপনি মানে 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 কত টাকা পড়ে মানে বাংলাদেশি টাকায় আর কি 34 ইউরো মান্থলি 5,000 সাবস্ক্রিপশন? হচ্ছে প্লাস পড়ে। এই যে ফ্রি পিকের যদি হচ্ছে আপনি ও দেখেন, ফ্রি পিক হচ্ছে প্রাইস, আমি তো সরাসরি নেই, তবে অনেকে সেল করে বিভিন্ন জায়গায়, তো ওগুলো হয়তো আসলে বলতে পারবো না। এই যে মান্থলি তারপরে ও অ্যানুয়ালি, এই যে আমার হচ্ছে এটা প্ল্যানটা নেওয়া আছে 3400 হচ্ছে ইউরো, যেটার মধ্যে আপনি যে হুম, আনলিমিটেড ইমেজ জেনারেশন অ্যান্ড এডিটিং করতে পারবেন, আনলিমিটেড ভিডিও উইথ হচ্ছে ওয়ান, এইগুলো হচ্ছে করতে পারবেন। 45,000 ক্রেডিট পাবেন মান্থে ফর ক্রিয়েটিভ জি ভিডিও অডিও অ্যান্ড আদার জেনারেশন, বাই এক্সট্রা ক্রেডিট উইথ ডিসকাউন্ট, তারপর হচ্ছে টক্স ভিডিও আপ স্কাল, তারপর প্রায়োরিটি স্পিড, এগুলো তো আপনি যত হচ্ছে ক্রেডিট চাইবেন এটার উপরে বেস করে। আবার এখানে দেখেন যে আপনি হুম, 15 ইউরো নিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আবার ক্রেডিট হচ্ছে কম থাকে, যেমন 18,000 এআই ক্রেডিট থাকে, এক্ষেত্রে আপনার কিন্তু পোষায় না ওরকম করে হচ্ছে জি নিতে আর কি। তো এটা হচ্ছে বিষয়। হুম, এখানে যদি আপনি ধরেন আমরা এই যে একটু আগে ফানি স্ক্রিপ্টের হচ্ছে নিতে হচ্ছে চাইছিলাম, এটার উপরে বেস করে হচ্ছে ভিডিও মেক করতে, আপনাদের আগের যে ক্লাসটা সেটার উপরে জি বেস করে দেখেন এখানে আসলে যদি বলি যে ফ্রি পিকের মধ্যে এখন অনেক কিছু আছে। আমি যদি আবার এটার প্রমটা দেখি যে কি বলছে, যে এই যে মান্নার কিন্তু এটা ফেস ছিল, একটা মান্নার ফেস দিয়ে আর কি, এই জি যে এই ফেসটা দিয়ে করা, যে ইয়াং উমেন হোল্ডিং এ মডার্ন ভিভো স্মার্টফোন, তারপরে স্ট্যান্ডিং ইন এ ব্রাইট অ্যান্ড কোজি রুম স্মাইলিং জেন্টলি অ্যাট দ্য ক্যামেরা ন্যাচারাল সাইলেন্ট কামিং থ্রো উইন্ডো ওয়ার্ম সফটওয়্যার সিনেমেটিক। সো এখানে দেখেন যে এটার উপর আপনি যেরকম হচ্ছে বেস করে দিবেন শুধু ফ্রি পিকে, সেরকমই আসবে। হ্যাঁ সেরকমই হচ্ছে আসবে। এখন আর কিন্তু সেই ক্ষেত্রে ক্যারেক্টার নিয়ে হচ্ছে ভিডিওর ক্ষেত্রে প্রবলেম নেই। আবার এখানে দেখেন এই টাইপের হচ্ছে এই যে সাউন্ড সহকারে হচ্ছে মোশন বানানো যায়, আপনি নিজের প্রোডাক্ট দিয়ে সে তারপর হচ্ছে মোশন বানাইতে পারবেন। আপনি নিজের প্রোডাক্টটা আপলোড করে দিবেন, সেখান থেকে ডিজাইন মেক করবেন, তারপর হচ্ছে ভিডিও মেক করবেন। এরপরে হচ্ছে দেখেন এআই স্যুটের মধ্যে যদি আসেন কত কিছু আছে, ইমেজ জেনারেট করা যায়, ইমেজ এডিট করা যায়, অ্যাসিস্ট্যান্ট ইউজ করা যায় চ্যাট জিপিটির মতো, ইমেজ আপস্কেল করা যায়, রিইমেজিন করা যায়, স্কেচ টু ইমেজ করা যায়, ভিডিও জেনারেট করা যায়, ভিডিও এডিট করা যায়, ভিডিও আপস্কেল করা যায়, ভিডিও এক্সটেন্ড মানে বাড়ানো যায়, লিপসিং করা যায়, এসএফএক্স স্পট মানে ভিডিও বানানো যায়, ভয়েস ওভার, এসএফএক্স জেনারেটর, এসএফএক্স হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট, মিউজিক ডিজাইন, মকআপ জেনারেটর, আইকন জেনারেটর, মানে কি নাই সবই আছে আসলে। এটা হচ্ছে বিষয়, মানে একের মধ্যে সব আছে আর কি। যদি বলতে গেলেন এখন আসলে টপে আমার কাছে যদি মনে হয় ভিও থ্রি অবশ্যই ভালো ভিডিওর জন্য, স্পেশালি বাংলা হচ্ছে ভয়েস ওভারের জন্য, ভিডিওর মানে বাংলা ভয়েস ওভার দিয়ে একদম ফেসটাকে একদম রিয়েলিস্টিক নিয়ে ভিও থ্রি বেস্ট। এরপরে যদি আপনি অন্য সব কিছু চান সেটা আপনি কিন্তু আবার ভিও থ্রির মধ্যে পাবেন না, সেটা আপনি ফ্রি পিকের মধ্যে পাবেন। ফ্রি পিকের সাথে আমার কিন্তু কোনো কোলাবরেশন নেই, আমার কাছে না এটা পার্সোনাল অবজারভেশন বলতেছি আর কি। ম্যাডাম মানে ইউল্যাবের অফিসিয়ালি কি মানে আমরা পাবো মানে অফিস থেকে যদি বলি যে মানে অফিস থেকে কি এটা দেওয়া হবে, যে তার মনে অনেকেই তো কোর্স করতেছে, তো চাচ্ছে না না যে মানে আসলে এটা মানে পার্সোনাল হচ্ছে কার্ড দিয়ে নিতে হয়, এটা আসলে ওভাবে করে সাবস্ক্রিপশন হচ্ছে দিবে না, কারণ এটা আপনার 34 ইউরো হচ্ছে দিলে এটা মানে বলতে গেলে একটা অন্যরকম একটা বিষয় থাকে কোম্পানির রুলসের মধ্যে, এরা আসলে সেল করে জি না। সেক্ষেত্রে আপনাকে হয় পার্সোনাল কার্ড ইউজ করে সেল মানে কিনে নিতে হবে, নাহলে অনেক থার্ড পার্টি অনেকে আছে কার্ড হচ্ছে সেল জি করে, সেই কার্ডগুলো দিয়ে হচ্ছে আপনাকে কিনে নিতে হবে বা অন্য কারো থেকে ফ্রি পিক সাবস্ক্রিপশন নিতে হবে। মানে ম্যাডাম আমি চাচ্ছি যে মানে অন্য কোনো কোনো জায়গা থেকে মানে কন্ট্রিবিউটর যদি নেই তাহলে তো মানে কমার্শিয়াল ইস্যু তো হবে না ফ্রি না আপনি যদি হচ্ছে মানে সাবস্ক্রিপশন নেন সেক্ষেত্রে তো হচ্ছে কোনো ইস্যু নেই।
আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি আগের ক্লাসগুলি করতে পারিনি, আমার হাজবেন্ড মারা গিয়েছিল। আল্লাহ বেঁচে এই জন্য আমি আগের ক্লাসটা করতে পারি নাই, আগের ক্লাসগুলো। তো ওইটার কি কোনো ভিডিও আমি পাবো কিনা? হ্যাঁ, আপনি রেকর্ড এখন ঠিক আছেন? পাবো। ওনার কি হয়েছিল? ও হার্ট অ্যাটাক করেছিল। ও আচ্ছা, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনি একদমই টেনশন করবেন না। যদিও আমি মানে এটা আসলে একজন আর আরেকজন কখনো ফিল করতে পারে না। তারপরেও আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। তো আপনি হচ্ছে এই ভিডিওগুলো সবগুলাই হচ্ছে এখানে ফেসবুকের গ্রুপের মধ্যে আসবেন আপনাদের। আপনি যদি না জি দেখে থাকেন, আপনাদের এখানে গ্রুপের মধ্যে আসলে দেখেন, আমি একটু ফ্রেন্ড লিঙ্কটা অ্যাপ্রুভ করে দিচ্ছি, তারপরে দেখতেছি। আচ্ছা, আজকে তো ক্লাস হচ্ছে, তথ্য তো আসলে এভাবে করে দেওয়া হবে না। যদি ক্লাস না হয় তখন হচ্ছে আপনাকে হচ্ছে জানানো হবে, কিন্তু যদি ক্লাস তো রেগুলারই হবে। তো আর কেউ হচ্ছে দিতেছেন না কেন অ্যাসাইনমেন্ট? এখানে দেখেন ফিচার অপশনে আসবেন, আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপের ফিচার অপশন, ফিচার নয়েজ হচ্ছে কারো থেকে, একটু মাইক্রোফোন অফ করে রাখবেন। এখানে দেখেন ফিচার অপশনের একদম যদি নিচে যান, নিচে গেলে এখানে সকল ইনফরমেশন আপনার দেওয়া আছে। এই যে নিচে আসলে এই যে অল ক্লাস রেকর্ড ভিডিও, সি মোডে যাবেন, এখানে দেখেন ড্রাইভ লিঙ্ক পোস্ট করা আছে, গভর্নমেন্টের মধ্যেও পোস্ট করা আছে। ক্লিক করলে আপনি এখানে ড্রাইভের মধ্যে আপনাদের এই যে ক্লাসগুলো দেখেন সিরিয়াল অনুযায়ী সব কিছু দেওয়া আছে, আপনাদের মডিউলও দেওয়া আছে। জি, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি দেখছি যে অনেকেই তো বর্তমানে ফেসবুক অ্যাড দিচ্ছে 300 টাকায় ভিডিও প্যাকেজ কিনতে, এখন এই ওটি কি বিষয়ে রিয়েল আসলে কিনা? আমি এই বিষয়ে বলতে পারবো না, আমি পার্সোনালি কাউকে চিনি না। সো এটা হতে পারে রিয়েল, হতে পারে ফেক, সো জাস্টিফাই করে নিতে হবে। এই ক্ষেত্রে আমি কাউকে সাজেস্ট করতে পারতেছি না, আমি সরি। আচ্ছা ম্যাম, তাহলে এটা কি একবার আমরা কার্ড ছাড়া অন্য কোনো ওয়ে নাই যে কালেক্ট কার্ড করার? ছাড়া ওই যে বললাম আপনাকে হচ্ছে দেখতে হবে, হতে পারে এটা রিয়েল, হতে পারে এটা ফেক। এখন সেক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করতে হবে, এটা আমি আসলে বলতে পারবো না। আপনার কেউ নাই ম্যাম যে যারা এগুলা করতেছে তাদের কাছে হেল্প নিয়ে আমরা তাদের কাছে না, আমার কিনতে পারি? আসলে ওভাবে করে জানা নাই, কারণ আমি কারোর কাছ থেকে নেই না, আমি পার্সোনালি হচ্ছে কার্ড থেকে নিই। আ- আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আগেই দিয়ে দিচ্ছি, আর লাস্টে দিব না। এখন পরে আবার অনেকে জয়েন করে, সো এখানে আমি পিন করে রাখলাম। আজকে আমাদের টপিক হচ্ছে যেটা, সেটার মধ্যে যদি যাই, আচ্ছা আজকে হচ্ছে আমাদের টপিক ইফেক্টিভ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্রিয়েটস স্টোরি রিপোর্ট মেকিং, টাইপ অফ কালার মোড, টোন, লাইটিং। সো আমরা এতদিন হচ্ছে ইমেজ জেনারেট, আচ্ছা আমাদের এখানে কি কোনো কিছু বাকি ছিল ফ্রি পিকেটটা? জি ম্যাম, ফ্রি পিক ছাড়া কি? দুইটা একটু বাকি ছিল, চারের ওই যে ইমেজ রিচার্জ আচ্ছা, আর আপস্কেলটা যেটা ছিল সেই এই দুইটা ফ্রি লাস্টে পিকটাও দুইটা। তো বাকি ছিল, রাইট? জি ম্যাডাম, ফ্রি ফ্রি বিটটা বাকি ছিল। জি, ওটা ফুল আপনি বলছেন যে ফ্রি পিকের একটা পুরো ক্লাস দেবে তো একদিন, এটা সো বলছিলেন, আমরা ফ্রি পিকের অথবা হচ্ছে পুরোটা আজকে, যার দেখাবেন। ওকে সমস্যা নাই, আমাদের এই টপিক এমএও ছোট, এগুলো আপনারা অলরেডি ইমেজের মধ্যে জানেন, তারপরে দেখাই দিব। তো জি আমরা ফ্রি পিকের হচ্ছে ক্লাসের মধ্যে চলে যাব। সো ফ্রি পিকে ফ্রিতে আপনি হচ্ছে এই যে ফ্রি পিক আমাদের, তো ফ্রি পিকে অলরেডি আমরা দেখেছি সাবস্ক্রিপশনটা।
তো ফ্রিপিকে হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি অলরেডি আমি যদি দেখালাম যে এআই এর মধ্যে আপনি কি কি হচ্ছে করতে পারেন। ফ্রিপিকে ফ্রিতে হচ্ছে 20টা ইমেজ জেনারেট করা যায়, তবে হচ্ছে এটা কমার্শিয়াল হচ্ছে লাইসেন্স তারা হচ্ছে দেয় না। তারা হচ্ছে বলে যে এটা আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে অনেকে বিভিন্ন সাইটে এটাকে কাস্টমাইজেশন করে এডিট করে তারপর কমার্শিয়াল লাইসেন্স ইউজ করে। কিন্তু নর্মালি সরাসরি হচ্ছে এটা কমার্শিয়াল লাইসেন্স দেয় না, ফ্রিতে আগে দিত একটা সময় যখন নতুন এআই আসছে, এখন আর দেয় না। তো ফ্রিপিকে হচ্ছে আপনি তারপরে 20টা ইমেজ জেনারেট করতে পারবেন। আর পেইড নিলে তো দেখলামই যে আমরা হচ্ছে অনেকগুলো জেনারেট করতে পারবো। তো আমরা প্রথমে আসি হোমের মধ্যে হচ্ছে দেখেন, আমি কি মাইক্রোফোন অফ করে রাখবো আপনাদের? নিজেরা যদি মাইক্রোফোন অন করে দিই আমি কিন্তু অফ করে দিব আপনাদের মাইক্রোফোন। সো এখানে দেখেন যে হোমের মধ্যে যদি আসেন, হোমে আপনি অনেক অপশন পাচ্ছেন, ফাইন্ড স্টক, জেনারেট ইমেজ, জেনারেট ভিডিও, ক্রিয়েট ভয়েস ওভার, চ্যাট উইথ এআই, তারপর হচ্ছে মোর টুলস। সো মোর টুলসের মধ্যে দেখেন কত কিছু আছে। এই যে ইমেজের এভরিথিং হচ্ছে কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। এই যে এরকম ভিডিও হচ্ছে জেনারেট করতে পারতেছেন, ভিডিও এক্সটেন্ড করতে পারতেছেন। এখানে রিসেন্ট ক্রিয়েশন হিস্টোরি হচ্ছে আপনি চাইলে হচ্ছে দেখতে পারতেছেন যে আসলে আমি কি জেনারেট করছি। এক্সপ্লোর ক্রিয়েটিভ ওয়ার্ক ফ্লো, মানে আপনি এখান থেকে কি করতে পারতেছেন, দেখতে পারতেছেন তাদের আসলে কি কি হচ্ছে আছে, এক্সপ্লোর করতে পারতেছেন। এই যে ভিউ ওয়াল থেকে আপনি কাস্টম আছে, স্পেশালিস্ট আছে, ব্র্যান্ডিং আছে, অ্যাডভার্টাইজিং আছে, সোশ্যাল মিডিয়া, তারপর হোয়াটস নিউ, এই যে নিউ কী কী আসছে, যেমন চ্যাট জিপিটির 5 ইজ হিয়ার টু অ্যাসেস। সো এই যে 5টা কিন্তু চলে আসছে। ফ্রিপিক আসলে সবার সাথে কোলাবোরেশন করে কাজ করে। সো নতুন ফিচারগুলো তার মধ্যে নিয়ে আসে। এই যে আনলিমিটেড ইমেজ উইথ নো ক্রেডিটস, তারপর হচ্ছে কনসিস্টিং হচ্ছে ক্যারেক্টার মেড ফাস্ট, তারপর সিনেমেটিক ভিডিও কন্ট্রোল উইথ ওই যে নিয়ে নো, তারপর গেট ইন্সপায়ার্ড বাই দ্য কমিউনিটি। আপনি এখান থেকে ইন্সপিরেশন হচ্ছে নিতে পারবেন, যে আপনি ইমেজ ইন্সপিরেশনগুলো নিতে পারেন যে কোনটা কীরকম হচ্ছে জেনারেট করা যায়। যেমন এই ইমেজটা যদি আপনি জেনারেট করতে চান তাহলে এখান থেকে রিক্রিয়েট অপশনে ক্লিক করতে পারবেন। আর ইভেন হচ্ছে এখানে দেখেন প্রম্পটটাকে কপি করে নিতে পারতেছেন। সি মোড়ে গেলে এই যে কী প্রম্পট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এদেরকে ফলো করে রাখতে পারেন, আপনি এখান থেকে লাইক করে রাখতে পারেন, পরবর্তীতে দেখতে পারবেন। তো আমি এই প্রম্পটটাকে ধরেন কপি করে হচ্ছে রাখলাম আমার পরে, অথবা ক্রিয়েট ভিডিও সরাসরি করতে পারবেন বা রিক্রিয়েট করতে পারবেন, মানে এটার মতো আরও হচ্ছে কিছু ইমেজ হচ্ছে জেনারেট করে দিবে। তো আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, ভিডিও আইডিয়া নিতে পারতেছেন। এই যে ভিডিওর মধ্যে কী টাইপের হচ্ছে ভিডিও মানুষ হচ্ছে জেনারেট করতেছে, কি প্রম্পট ইউজ করতেছে, সেটা আপনি কি ট্রেন্ড হচ্ছে আছে, এই যে এই টাইপের প্রোডাক্ট যদি হচ্ছে আপনি জেনারেট করতে চান সেক্ষেত্রে কি প্রম্পট অ্যানিমেশন হচ্ছে দেওয়া হয়েছে, এই যে আপনি মানে কোন মডেল ইউজ করা হয়েছে এটার জন্য, ক্লিং 2.1 মাস্টার হচ্ছে মডেল ব্যবহার করেছে, সাইজটা কত সেকেন্ড, কত ফ্রেম, স্টার্ট ফ্রেম, ভিডিও জেনারেটর, এগুলো রিক্রিয়েট হচ্ছে আপনি কিন্তু করতে পারতেছেন। তো আমরা যদি এই প্রম্পটটাকে হচ্ছে নিয়ে ধরেন আমি একটা কাজ করব, আমি আগেরটা ইমেজ হচ্ছে নিব না, আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিলাম। আমি একটা হচ্ছে আজকে যেহেতু আমাদের নিউ টপিক, আমরা এখান থেকে এই প্রম্পটটাকে রেখে দিলাম, আমরা একটু পরে হচ্ছে আসবো, বা এখানে পেস্ট করে দিলাম, কিছুই বললাম না। সো জাস্ট এটা সম্পর্কে পরে আসতেছি। আমরা এখানে যদি আরও আসি, এই যে দেখেন এই টাইপের সুন্দর সুন্দর হচ্ছে আপনি ভিডিও যদি বানাইতে চান, কি আসলে লিখে বানাবেন, এখান থেকে কিন্তু ইজিলি আইডিয়া বা এক্সপ্লোর হচ্ছে করতে পারেন, আইডিয়া নিতে পারেন এই টাইপের। তো এটা হচ্ছে বিষয়। এখানে ফানি টাইপের এই টাইপের যদি বাচ্চা কাচ্চা বিড়াল ছানা নিয়ে কাজ করার ইচ্ছা থাকে এই টাইপের। এরপরে হচ্ছে আমরা যদি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে যে স্টাইল। আপনি দেখতে পারেন যে কি কি স্টাইলের হচ্ছে এখানে করা যায়, যেমন হচ্ছে এই টাইপের স্টাইল, এই যে স্টাইলগুলো মানে এরকম একটা লুকস হচ্ছে দিবে, যেই স্টাইলগুলো আপনি সিলেক্ট করবেন লিখে দিবেন যে আমার এই স্টাইলে দরকার, এই স্টাইলটা আপনি এভাবে লিখে যদি কপি করেও নিয়ে যান আপনাকে সেই স্টাইল হচ্ছে জেনারেট করে দিবে। এখান থেকে আপনি ইজিলি আইডিয়াটা হচ্ছে নিতে পারতেছেন, অ্যান্ড হচ্ছে ফ্রিতেই কিন্তু এটা নেওয়া যায়। তারপর হচ্ছে এখানে যদি আসি আরও টপ ক্রিয়েটর, মানে এইখানে আসলে টপ ক্রিয়েটর কারা কারা কোরা টপ করতেছে, যেমন ইনি টপ করতেছে ইনি, সো এই টপ ক্রিয়েটরদের আপনি এখান থেকে দেখতে পারেন। আসলে তারা যেহেতু টপ ক্রিয়েটর, আপনি যদি প্যাসিভ সাইডে কাজ করার ইচ্ছা থাকে
তাহলে এই টপ যেহেতু তার মানে এই টাইপেরগুলো বেশি বেশি ডাউনলোড হয়। আপনি এখান থেকে আইডিয়া নিয়ে এই টাইপের ভিডিও মেক করে বিভিন্ন প্যাসিভ সাইডে হচ্ছে কাজ করতে পারেন। এই যে এদের থেকে এদের হচ্ছে ফলো করে রাখতে পারেন। এতে কী হবে, আপনার সামনে তাদের কাজগুলো হচ্ছে বেশি শো করবে। তো আমি যদি এই টপ ক্রিয়েটর হচ্ছে দেখি এনার প্রোফাইলটা বা এই যে জেনারেট করতে এখানে যদি ক্লিক করি, এই যে ওনার হচ্ছে কি উনি 6 জনকে ফলো করে, ওনার 190 ফলোয়ার আছে। উনি এই টাইপের হচ্ছে ইমেজ জেনারেট করে হচ্ছে টপ হয়েছে। ইভেন হচ্ছে এই যে এইটা এগুলো, তারপর হচ্ছে কি জেনারেট লিখে হচ্ছে কোনটা করছে দেখেন, আপনি কিন্তু ইজিলি এটার মধ্যে হচ্ছে ক্লিক করে প্রম্পটের আইডিয়াটা হচ্ছে নিতে পারতেছেন। আর এরপরে হচ্ছে আমরা যদি আসি ভিডিও কি জেনারেট করছে, কোনো হচ্ছে ভিডিও নাই, দেয়ার আর নো ভিডিওস ইন দ্য গ্যালারি। সো স্টাইলের মধ্যে আপনি দেখতে পারেন উনি কোনটা স্টাইল পছন্দ করছে সেগুলো কিন্তু সেট করে রাখছে। তো আমরা এরপরে যদি আসি আবার একটু ব্যাকে আসি, যেমন এটাও ভালো, আমি একটু লাইক দিয়ে রাখি, পরে দেখতে পারবো। এরপরে যদি নিচে আসি যে দেখেন রিসেন্ট ক্রিয়েশন, এটা আমার, তো এখানে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে আপনি কিন্তু দেখতে পারেন। রিসেন্টের মধ্যে যদি ভিউ অল দেন আপনি কী কী কাজ করছেন, এই যে মাই ক্রিয়েশনের মধ্যে আসবে, আপনি সেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। এই যে লিপসিং কীভাবে হচ্ছে অ্যাড করে এগুলো ইত্যাদি, আপনি স্কেল করা, তারপর হচ্ছে এই টাইপের হচ্ছে কাজগুলো করা। তো আমি হচ্ছে যদি যাই এখান থেকে আবার যদি আসি হোমের স্টক, কোনো কিছু প্রয়োজন হইলে আপনার কি কোনো স্টক দরকার হইলে ভেক্টর, ফটোস, ইলাস্ট্রেশন, আইকনস, ভিডিও টেমপ্লেট, মোশন গ্রাফিক্স, সাউন্ড ইফেক্ট, মিউজিক, টেমপ্লেট, মকআপ, ফন্ট, পিএইচডি মানে কি দরকার সেগুলো আপনি কিন্তু এখান থেকে স্টক থেকে সার্চ করে নিয়ে ইজিলি ডাউনলোড করে কাস্টমাইজেশন করে ইউজ করতে পারবেন। এই যে আপনি কী কী হচ্ছে ডাউনলোড করছেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আসলে এখান থেকে কী কী ডাউনলোড করা হয়েছে, স্টকগুলো আর কি। এগুলো আমি অনেক আগে হচ্ছে ডাউনলোড করছি, সেগুলো দেখেন এখান থেকে, অনেক আগে না রিসেন্টলি তো করছি, আচ্ছা রিসেন্ট। সো এখানে আমি এগুলো ডাউনলোড করে ইউজ করছি আমার কাজের জন্য, সেগুলোই আর কি মূলত এখানে যে এই টাইপের হচ্ছে মোশনের জন্য এগুলো ইউজ করছি। তারপর এখানে যদি আসি মাই স্টকের মধ্যে যদি মাই কালেকশন, যদি আপনার কোনো কালেকশন পছন্দের থাকে এখানে আপনি সেভ করে রাখছেন সেটা আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমরা যদি এখানে পিনগুলো আপনি পিন করে রাখতে পারবেন সেটা। এআই স্টোর সুইটের মধ্যে আসি, কমিউনিটির মধ্যে আসলে আপনি এই কমিউনিটি দেখতে পারবেন। তারপর সুইটের মধ্যে যদি আসেন আপনি এগুলো কী চাচ্ছেন, স্পেশালি ইমেজ জেনারেট করা চাচ্ছেন নাকি ইমেজ এডিট করা চাচ্ছেন, নাকি হচ্ছে আপনি দেখা যায় কি চ্যাট জিপিটির মতো যেভাবে অ্যাসিস্ট্যান্ট মানে চ্যাট জিপিটির সাথে কথা বলে কাজ করতে পারেন, এখানে আপনি অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে একটা নিউ ফিচার, সেটার মাধ্যমে আপনি সরাসরি চ্যাট জিপিটির মতো ইউজ করতে পারবেন। তো আমি যদি এখানে এসে লিখি আমার আসলে কী দরকার, আপনাদেরকে যদি রিসেন্ট হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস আমি দেখাই, এখানে হিস্টোরির মধ্যে যদি আসেন আপনি, যেমন আজকেরটাই যদি দেখাই, আজকে আমি কী করছি এখানে দেখাচ্ছি। আজকে আমি প্রথমে কী করছি, ভিভোর একটা প্রজেক্ট হচ্ছে মোশন দরকার আমার, এর জন্য আমি মূলত এটা নিয়েছি। সো এখানে হচ্ছে আমি এটা মোশনের হচ্ছে একটা স্লাইড ছিল, তো আমার আসলে এই ব্যাকগ্রাউন্ডটা দরকার ছিল, আমাকে একটা ইমেজ শুধু দেওয়া হয়েছে, কিন্তু এই ইমেজের মধ্যে আসলে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার দরকার মোশনের জন্য। এখন আমি কিভাবে নিব, আমার তো আসলে এখানে অনেক ইনফরমেশন আছে, মডেলটা প্রপারভাবে নাই, এখানে আমি এটা আলাদা করতে পারতেছিলাম না, এর জন্য আমি কী করছি, আমি ওকে ইমেজটা দিয়ে দিছি এবং বলছি যে এখানে ব্যাকগ্রাউন্ডটা মানে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজিটা যে ওয়াটার আছে ওই ব্যাকগ্রাউন্ডটা আমাকে আলাদাভাবে ক্রিয়েট করে দিতে পারো সেম। সো অন্য কোনো অবজেক্ট নিবা না ইমেজের। সো আপনি যদি সরাসরি ইমেজ জেনারেট করেন তখন কিন্তু আপনি এভাবে বলতে পারবেন না, শুধুমাত্র প্রম্পটের উপরে বেস করে হচ্ছে ইউজ করতে পারবেন। মাইক্রোফোন বন্ধ করে রাখে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস হচ্ছে। সো এখানে দেখেন যে আপনি চাইলে কিন্তু আপনি সেখানে শুধুমাত্র প্রম্পটের উপরে বেস করে ইমেজ, কিন্তু আপনি এখানে কমান্ড দিতে পারতেছেন। এই তুলনায় আমি যদি বলবো আমার কাছে চ্যাট জিপিটি ভালো লাগে না, আমার কাছে ফ্লিপিক এআই অ্যাসিস্ট্যান্টটাই ভালো লাগে, এটাই হচ্ছে পার্সোনালি আমি ইউজ করি, কারণ এখানে একদম আমার মনের মতো পাই, যেটা আমি হচ্ছে চ্যাট জিপিটিতে পাই না, চ্যাট জিপিটি অনেক কাস্টমাইজেশন করে ফেলা। তো এখানে যদি দেখেন সে কী করছে, আমাকে হচ্ছে এই ইমেজটা হচ্ছে দিছে, এই যে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্য মডেলটাকেও হচ্ছে দিয়ে দিছে, ফোনও দিয়ে দিছে, সব সেম রেখে শুধুমাত্র হচ্ছে টেক্সটগুলোকে বাদ দিয়ে ডিজাইনটাকে বাদ দিয়ে হচ্ছে দিছে। তা আমি হচ্ছে এটাকে একদম সেম দিচ্ছে। তো হচ্ছে বল চিত্রটা পেয়েছি সুন্দর, তবে আমি পূর্বের এডিটের নিচের অংশগুলো অখণ্ডভাবে রেখে দিয়েছি, সেইটা আমাকে আবার বলছে। তা আমি বলছি মডেল না অনলি ওয়াটার ব্যাকগ্রাউন্ড দিবা 300 বাই 250 সাইজ।
সো বলছে কি ঠিক আছে আপনাকে শুধু ব্যাকগ্রাউন্ড দিব, মডেল ফোন কোনোটাই থাকবে না। সো এখানে আরও কিছু জিনিস হচ্ছে বলছে যে ফরম্যাট কি চাও ইত্যাদি, তো আমি বলছি জেপিজি দাও। তো এটা হচ্ছে সে দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম সেম টু সেম হয় নাই। সো এখানে কারণ এখানে নিচে ওয়েব আছে যেটা হচ্ছে সে কিন্তু দেয় না। তো আমি হচ্ছে এখানে বললাম যে তোমাকে যে শুরুতে ইমেজটা দিলাম ওইটার মতো সেম ব্যাকগ্রাউন্ড দিতে পারবা না? তখন বলছে হ্যাঁ পারি, কিন্তু একটুখানি কনফার্ম দরকার, সরাসরি ক্লোন ক্রপ আমি আপনার মূল ছবিটার ওয়াটার ব্যাকগ্রাউন্ড থেকে মডেল ফোন সরিয়ে ঠিক সেইটাই হচ্ছে জেপিজি বের করবো, পিক্সেল যথাসম্ভব একই। সেখানে কোনটা করবেন, আমি ধরে নিচ্ছি আউটপুট জেপিজি কোয়ালিটি 90। সো এখানে একদম দেখেন সেম টু সেম হচ্ছে দিয়ে দিচ্ছে আমাকে, একদম শুধু ব্যাকগ্রাউন্ডটা। এবার বলছে পুরো কাজ শেষ, এখানে বলছে, তো আমি বলছি আপ স্কেল করে দাও, আপ স্কেল করে দিচ্ছি। এখন আমার মোশনের জন্য আসলে এটা হচ্ছে দরকার ছিল, যেহেতু হচ্ছে আমার এখানে ক্লায়েন্টের শুধুমাত্র ইমেজটা আমার হচ্ছে মোশন করতে হবে। তো আমি বলছি যে এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করে কী করো যে শুধুমাত্র পিএনজি উপরে হচ্ছে মডেলটার পিএনজি দাও। বুঝছি সে কী করছে দেখেন দারুণভাবে হচ্ছে, আচ্ছা এটা আপ স্কেল, এক মিনিট, এই যে দারুণভাবে দেখেন সে কী করছে রিমুভ করে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে শুধুমাত্র মডেলটা দিছে ওয়াটারের মধ্যে থেকে। তারপরে বুঝছি আমি আপ স্কেল করে দাও, কিন্তু একটা জিনিস হচ্ছে ফ্রিপিকের হচ্ছে সমস্যা আছে, সেটা হচ্ছে যে পিএনজি যখন হচ্ছে তাকে আপ স্কেল করতে দেওয়া হয় তখন এভাবে করে সে কিছু র্যাশ হচ্ছে তৈরি করে, যেটা হচ্ছে ভালো না। এমনিতে আপনি আপ স্কেল করলে ভালো রেজাল্ট হয়, বাট এই ক্ষেত্রে হচ্ছে আপনার পিএনজি করে দিলে তখন ঝামেলা করে, এই জন্য আমি আর এটা নিই আপ স্কেলের জন্য। দেখেন আমি কিন্তু এখান থেকে পরে এই স্লাইডটাকে হচ্ছে বানাই ফেলছি। তো আবার এখানে যদি আমি এটাই দেখে আপনাদেরকে যে আসলে আমি কী করছি এটা দিয়ে, যে আমি আচ্ছা আরেকটা জিনিস দেখাই, যে এখান থেকে যে আমি আরেকটা হচ্ছে স্লাইড নিয়ে নিচ্ছি, এই সুইটের মধ্যে যদি যাই আমি ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসলে মেনলি কী করছি, আমার মোশন করার জন্য ওয়েভ করার জন্য আমি এটাইকে ইউজ করছি। এই যে এই টাইপের হচ্ছে আমি ওই ছবিটা দিছি এবং এটা দিয়ে একটা ভিডিও মেক করছি, কারণ নর্মালি এটা মোশন করা অনেক ঝামেলা, যারা মোশন গ্রাফিক্স করেন তারা জানেন। তো এখান থেকে আমি যদি দেখেন যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেক করছি, প্রম্পটটা সে নিজেই জেনারেট করছে উইথ অ্যাঙ্গেল শট, আমার এরকম টাইপেরই দরকার ছিল। সো আমি এই যে এই ছবিটা দিয়ে কী করছি এখানে তাকে বসে ভিডিও বানাই দিতে, সে এরকম টাইপের একটা ভিডিও বানাই দিচ্ছে, আমার কিন্তু কষ্ট করে মোশন করতে হয় না। তো এটাই হচ্ছে মূলত যে আপনি এলিমেন্টসগুলো এখান থেকে ইজিলি বানায় আপনি যদি অন্য কোনো কিছু করতে চান এআইয়ের সাথে ব্যবহার করতে পারেন। এই যে আমার হচ্ছে প্রজেক্টটা, যদিও 2টা স্লাইড হয়েছে, সব এখনও হয় নাই। যে এটা ভিভোর, তো আমার হচ্ছে ভিভোর ফোনটা নিয়ে কাজ করতেছিলাম আজকে। তো এখানে যদি দেখেন যে এটা এই যে ভিভোর হচ্ছে স্লাইডগুলো হচ্ছে যাচ্ছে, তারপর এখানে সবগুলো কিন্তু ইমেজের উপরে বেস করে। তো এখানে এই যে আপনি কি করলাম এগুলোকে হচ্ছে নেওয়ার পরে এই যে আমার হচ্ছে মডেলটাকে কিন্তু আলাদা করে হচ্ছে নিয়ে আসি। এখানে আমি এই যে ভিডিও নয়েজ আসতেছে, আপনাদের মাইক্রোফোন বন্ধ করবেন নাকি আমি বন্ধ করে দিব? ম্যাম সবারটা অফ করে দেন। কিন্তু কোনো প্রবলেম হলে তখন এই জন্য আমি হচ্ছে অন রাখছিলাম, এখন আপনারা যদি বারবার অন করেন তাহলে তো সমস্যা। ম্যাম দু একজনের জন্য আমাদের সো এখানে দেখেন যে আমার হচ্ছে এই টাইপের হচ্ছে কত সহজে ওয়েবগুলো হচ্ছে তৈরি করছে, এটা আমাকে বানাইতে অনেক টাইম দিতে হতো যদি আমি ম্যানুয়ালি হচ্ছে বানাইতে চাইতাম। এখানে মূলত যদি দেখেন যে এই যে আমি ওই টাইপের হচ্ছে মডেলটা, এখন যদি আমি এইটাকে আলাদা করে না নিতাম, এটাকে আলাদা করে না নিতাম, আমি কিন্তু ওই ইমেজের মধ্যে এই কাজগুলো করতে পারতাম না। এগুলো করে এভাবে করে কিন্তু করাটা সম্ভব হতো না আমার জন্য। সো এটাই হচ্ছে মূলত বিষয়। তো এরপরে যদি আসি, আমরা যদি আরও কিছু হচ্ছে দেখি এখান থেকে আমি এইটাকে কীভাবে ইউজ করি। এখানে হিস্টোরির মধ্যে যদি যাই, বিউটি প্রোডাক্টস ডিজাইন, তারপর এই নুডলসের টাইপোগ্রাফির ক্ষেত্রে যদি একটু কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার ট্রাই করি, আমি হিস্টোরি দেখাচ্ছি জাস্ট। সো এই যে মিস্টার নুডলসের একটি কাপ নিচে থাকবে, সেই কাপের ভিতর থেকে গরম গরম নুডলস ঘুরতে ঘুরতে উপরে উঠবে, এটা হচ্ছে আমার প্রম্পট, বাংলাও কিন্তু সে বুঝে। উপরে গিয়ে সেই নুডলস দিয়ে লেখা তৈরি হবে ইয়াম্মি নুডলস, যেন নুডলসের লতানোর লেখা দিয়েই টাইপোগ্রাফি বানানো হয়েছে। হালকা ধোঁয়া উঠছে, আলো সোনালি, ব্যাকগ্রাউন্ড হালকা ব্লার করা, যেন ফোকাস টাইপোগ্রাফির উপরেই থাকে। পুরো পরিবেশটা আনন্দময় এবং খাবার উত্তেজনাময়। দেখেন আমি এখানে কিন্তু নুডলসের ইয়েটা দিয়ে দিয়েছি, সেটা দিয়েই কিন্তু এটা বানাইতে বলছি। দেখেন অসাধারণ একটা ইমেজ হচ্ছে সে বানিয়ে দিয়েছে আমাকে।
তারপর এখানে সে আবার বলছে কনসেপ্টটা কি কাজ করছে, তো আমি বলছি এরকম আরও ডিফারেন্ট ডিজাইন করে দাও। তো ডিফারেন্টগুলো দিচ্ছে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, প্রথমটাই ভালো লাগছে। তো আমি বলছি তুমি কি এই ইমেজ দিয়ে আমাকে একটা মোশন বানিয়ে দিতে পারবো? সে বলছে না, এটা দিয়ে হচ্ছে সে এভাবে পারবে না, কিন্তু আর একটা সাইট হচ্ছে ব্যবহার করতে পারবে। তো আমি কনসেপ্ট দিতে বলছি যে আসলে মোশনের জন্য আমাকে কনসেপ্ট দাও, সে আমাকে দেখেন কনসেপ্ট হচ্ছে দিয়ে দিচ্ছে 5 সেকেন্ডে। সো এই দেখেন, এরপরে যদি আরও একটা দেখে যে ডিজাইন করে ফেলতে পারবেন আপনি এখান থেকে। এই যে এই দেখেন, আমি গিয়ে বলছি হাই তুমি আমাকে একটা ইমেজ বানিয়ে দিতে পারো যেখানে V20 এই ফোনটা দিয়ে একটা ইমেজ বানাই দিবা, যেখানে টাইটেল থাকবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ছোট টেক্সট ডিসকভার দ্য ওয়ান্ডার। তোমার মতো সুন্দর করে একটা ডিজাইন করে দেখেন, দারুণ একটা চমৎকার ডিজাইন করছে। যে আমি জাস্ট যেটুকু বলছি সেটুকু আন্ডার ওয়াটার আমার একদম হচ্ছে আমার পারফেক্ট একটা রেজাল্ট আসছে। সো এখানে দেখেন আরও হচ্ছে কনসেপ্ট সে আমাকে দিচ্ছে, এই যে এরকম টাইপের হচ্ছে দিচ্ছে, এগুলো পরে দিচ্ছে। এই যে দেখেন দারুণ দারুণ হচ্ছে ডিজাইন সে আমাকে হচ্ছে করে দিচ্ছে। এই যে তারপর এটার উপরে বেস করে, তো আমি যদি ফুল হচ্ছে স্টোরিটা আপনাদেরকে দেখে, এখানে কি বলছে যে তুমি আমাকে এটা সাইজটা প্রথমে দিতে পারতেছিল না, বারবার ঝামেলা করতেছিল। তা আমি হচ্ছে এটার বলছি যে হেই জেনারেট 4 ডিফারেন্ট এক্সপোর্ট রেডি ডিজাইন প্রপোজাল ফর্ম দিস ডিজাইন। সো এটার মতো আরও 4টা হচ্ছে ডিজাইন চেয়েছি, সে তখন এটার উপরে বেস করে আরও 4টে ডিজাইন হচ্ছে দিচ্ছে। আমি বলছি ইয়ার আর দ্য 4 ডিফারেন্ট। সো এখানে শুরুতে যেমন বিজিটা দিয়েছো, মানে শুরুতে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছো এমন একটা বানাই দিয়া ওয়াটারের ফোন টেক্সট অনলি ব্যাকগ্রাউন্ড। সো এখানে দেখেন অনলি ব্যাকগ্রাউন্ড দিছে, এটারও একটা প্রজেক্ট আছে এটার জন্য মূলত করা। তারপর এখানে বলছি এই ব্যাকগ্রাউন্ডটা 300x300, এটা 3D মডেলিং করছি, অনেক কিছু করছি, কথা বলছি। এইখানে দেখেন যে কত কিছু আসলে করছি, কারণ আমি নিজে পার্সোনালি কাজগুলো করি তখন আসলে আমার এগুলো খুব দরকার হয়, এগুলো আমার সব পার্সোনাল কাজ। সো এখানে ক্লায়েন্ট ওয়ার্ক, বিউটি প্রোডাক্টসের ডিজাইন বলেন এভরি। এখন আমরা আপনাদেরকে যদি একটা দেখাইতে চাই, তাহলে আমি কীভাবে আসলে শুরু করবো, আমি একটা নিউ কনভারসেশন নিচ্ছি। নিউ কনভারসেশনের মধ্যে আসার পর এখানে আপনি আসলে কী নিয়ে কাজ করতে চান, আপনার নিজের যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাকে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি রেসপেক্ট রেশিওটা করতে পারেন, ইউজ স্টক করতে পারেন। এখান থেকে আপনি এই মডেল ইউজ করতে পারেন, চাইলে না চাইলে অটো দিয়ে রাখবেন। তো আমি এখানে প্লাসের মধ্যে যদি ক্লিক করি ইউজ ইউর ক্রিয়েশন অথবা কম্পোজ নিউ ইমেজ, সো এখানে আপনি কম্পোজ করতে পারবেন বা আপলোড আপনার প্রোডাক্টটাকে দিয়ে দিতে পারবেন বা ইউজ ইউর ক্রিয়েশন, মানে এখানে আপনি কিছু একটা ক্রিয়েট করছেন সেটার উপরে হচ্ছে বানাইতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি ধরেন আচ্ছা, আমি এই যে ছবিটা এটা হচ্ছে একটা ছবি, তো আমি এখানে দিছিলাম আপ স্কেল করার জন্য মেনলি, তো এটাই আমি দিয়ে দিই, এটাও একটা মোশনের কাজ। তো আমি এই প্রোডাক্টটা আপ স্কেল করছিলাম, তো এখান থেকে আমি এই প্রোডাক্টটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম, আপনি আপলোড করে দিতে পারেন। তো আমি জাস্ট বলি যে টাইপোগ্রাফি কী হবে লিখে যদি দেন ভালো, আর যদি না লিখে দেন আমি নর্মালি জাস্ট বলি এই প্রোডাক্টটা দিয়ে একটা একটা সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দাও তোমার মতো করে, তোমার মতো করে। অ্যান্ড এটা আমি কিন্তু প্রম্পট দিচ্ছি না, এখন ওরে দিয়ে হচ্ছে বলতেছি তোমার মতো করে। অ্যান্ড হ্যাঁ এটার উপরে বেস করে টাইপো দিবা, টাইপো মানে টাইপোগ্রাফি। আপনি এখানে কিন্তু আমি সাইজ হচ্ছে সিলেক্ট করে দিইনি, আপনি যদি চান এসপেক্ট রেশিওর থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারেন, দেখে সে আসলে কি দেয়। দেখেন সে আমাকে হচ্ছে
এই যে দেখেন আমি এই সাইজে দিতাম, সে জানে সোশ্যাল মিডিয়ার হচ্ছে সাইজটা কীরকম হয়, এজন্য কী করছে তার মতো করে হচ্ছে একটা দেখেন দিয়ে দিছে, ডিজাইনও করে দিছে এবং হচ্ছে নিজেই হচ্ছে আইডিয়া করে সোশ্যাল মিডিয়া হচ্ছে পোস্টের হচ্ছে সাইজ নিয়েছে, দারুণ হয়েছে। সো এখানে কিছু হচ্ছে দিছে এক্সট্রা, যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছে, আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাচ্ছি না, সো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিবা অ্যান্ড ডিফারেন্ট কিছু ডিজাইন দাও। কয়টা দিবেন সেটাও আপনি লিখে দিতে পারেন, ডিফারেন্ট অন্য ডিজাইন দাও, ক্রিয়েটিভ। আমি কিন্তু কনসেপ্ট তার থেকে নিতেছি, আমি দিতেছি না। আমি যদি একটু কনসেপ্ট তাকে দিয়ে দিতে চাই, ধর এটা হচ্ছে স্কোয়ারের একটা প্রোডাক্ট, আমি যদি রেইন শাওয়ার যদি নেই স্কোয়ারের, আমি যদি এখান থেকে ডিজাইন আইডিয়া নিতে চাই বা আমি সরাসরি এখান থেকে নিই, এই যে এই টাইপের, যদি এটার উপর আমার একটা মোশন করা আছে, মানে আমি এই টাইপের হচ্ছে চাচ্ছি, তা বাট এই টাইপের মধ্যে ডিফারেন্ট হচ্ছে চাচ্ছি। এটা ধর আমি নিয়ে নিলাম, ওদের ফেসবুকের মধ্যে চলে যাই, তা আমি এটা ধরেন চাচ্ছি, তাহলে আমি এই টাইপের হচ্ছে এটাকে কপি করে নিই, কপি করে হচ্ছে নিলাম, দেন আমি ফ্লিপিকের মধ্যে চলে যাব। দেখেন সে একটু হচ্ছে এখন ডিফারেন্ট টাইপ দিচ্ছে, বাট গুড, নট ব্যাড। এখানে আরও কাস্টমাইজেশন করতে চাইলে, এটা এডিট করতে চাইলে করতে পারবেন। এই যে এটা আমার ভালো লাগতেছে না, তো আমরা এখানে সে আরও কিছু হচ্ছে দিচ্ছে যে নাইস থ্যাঙ্কস, আই সি দ্য লেটেস্ট লেআউট, তো এগুলো বলছে যে কুইক কোশ্চেন, হুইচ অপশন, আপনি কোনটা অপশনটাকে সিলেক্ট করেন সেটা আপনি এখান থেকে লিখে দিতে পারেন। তো আমি বললাম যে চুজ অপশন 1 টু পলিশ, এটাকে আরও পলিশ করতে চান, অনেক অপশন আপনাকে দিছে। আপনি কি হেডলাইন বা সিটিএ কোনো কিছু টেক্সট হচ্ছে দিতে চাচ্ছেন কি না, এভরিথিং সে কিন্তু আপনাকে দিচ্ছে। ধরেন এখানে এটা হচ্ছে ভালো হয়েছে যদি বলে, এগুলোকে আরও কাস্টমাইজেশন করতে পারবো। আমি জাস্ট এখন তাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে আমি এটাকে পেস্ট করে দিলাম, এরকম তাই এখানে থেকে এই ডিজাইনটা থেকে আইডিয়া নাও, এই ডিজাইনটা থেকে আইডিয়া নাও, এরকমটাই ডিফারেন্ট কিছু ডিজাইন দাও। সো এখানে আপনি দেখেন যে আপ স্কেল আছে, এডিট ইমেজ আছে, যদি আমি এটার মধ্যে এডিট করতে চাই, ক্রিয়েট ভিডিও করা যায়। আগে এই অপশনটা সরাসরি এখানে ছিল না, দারুণ, এখন এখানে এই অপশনটাও অ্যাড করে দিছে ক্রিয়েট ভিডিও, যেটা আমি আগে আপনাদেরকে দেখাইলাম যে আমি যখন জিজ্ঞেস করছি সে সরাসরি হচ্ছে বানাইতে পারে না, যদিও এখান থেকে সরাসরি এখনও কাজ করে না, অন্য অপশনে নিয়ে যায়। সো এখানে এডিট ইমেজের মধ্যে যদি যাই, অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করে রাখতে হবে, কারণ এই এডিট ইমেজের মধ্যে গেলে এখানে রিটাচ অপশন আছে, রিসাইজ আছে, আপ স্কেল আছে, যেটা আমাদের এই জায়গাটাতে কিন্তু আছে। তো আমি এই যে অলরেডি কাজ করতেছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নিয়ে, সেইগুলোই সামনে শো করতেছে আমার। আচ্ছা আমি একটু ক্লোজ করে দিই, এই যে এগুলো কাজ করছে সেটাই। তো এটাও কিন্তু ভালো হয়েছে, দেখেন যে আমাকে সে কত সুন্দর টাইটেল সহকারে দিয়ে দিচ্ছে। তো এখানে আপনি ওই অবশ্য টাইটেলটা এখান থেকেই নিচ্ছে, তারপর এখান থেকে দেখেন যে এটা মিনিমালের মধ্যে সুন্দর একটা ডিজাইন, এইরকম টাইপ ডিজাইন কিন্তু আপনারা বানিয়ে এইগুলোকে হচ্ছে বিভিন্ন স্টক সাইটে হচ্ছে সেল করা যায়। পিএইচডি হচ্ছে মেক করে নিতে হয়, আইডিয়া মেক করার জন্য সে হচ্ছে ভালো। যদি এগুলো আলাদা আলাদাভাবে চান সেটা আপনি করতে পারেন। এটা ভালো লাগতেছে না, কেমন ভালো লাগতেছে একটু, এটার থেকে আবার এইটা ভালো হয়েছে, তবে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে বোতলের যে ইয়াটা আছে সেটা হচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আবার এখানে যদি কোনো একটা শ্যাডো বা লাইট ইফেক্ট দিত পিছন থেকে, দ্যাটস ওয়াই, বা গ্লো ইফেক্ট দিত, তখন আপনি কাস্টমাইজ করে বলতে পারেন যে এখানে আমাকে গ্লো ইফেক্ট দাও, তাহলে দিয়ে দিবে। এরপরে যদি আপনি আরও ডিফারেন্ট চান, আপনি বলে দিতে পারেন যে এটার মধ্যে আরও 4টা অপশন দাও, তাহলে কী করবে সে আরও 4টা অপশন দেবে, বা এটার মধ্যে আরও 4টা অপশন দাও, বা এটার মধ্যে যদি আমরা এডিটিং করতে চাই, দেখেন আপনি যদি বলতেন সেম টু সেম এই ইমেজটা বানিয়ে দাও, সেটাও বানিয়ে দিত। এখন আপনি ডিফারেন্ট যেহেতু চাইছেন সেটার জন্য এটা দিচ্ছে।
তাহলে আমি এখন যদি এটা দেখি, এটাও হচ্ছে ভালো, বাট এটা আমার কাছে একটু ডিফারেন্ট হচ্ছে লাগতেছে। তো আমি এটার মধ্যে যদি নেই, আমি এটার মধ্যে এডিট করব, এডিট ইমেজ, এডিট অপশন যে আমি এখান থেকে কী করব, কোনো কিছু রিমুভ করতে যদি চান বা রিটাচ করতে চান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অ্যাডজাস্ট করতে চান, সেটা আপনি করতে পারবেন আপ স্কেল করতে। আমি যেটা করব এখান থেকে রিসাইজ করব বা রিটাচ করব। রিটাচ অপশনে যায় আমি কী করব, এখান থেকে গ্লো ইফেক্ট দিতে চাই, তো এখান থেকে সিলেক্ট করতে পারেন ল্যাসো টুল দিয়ে বা ক্লিক দিয়ে বা ব্রাশ দিয়েও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই যে এটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমি এবার হচ্ছে লিখি যে এখানে রিপ্লেস, দেখেন রিপ্লেস অপশন, আরেকটা হচ্ছে ইরেজ। আপনি চাইলে প্রোডাক্টে ইরেজ অপশনে দিলে প্রোডাক্টে রিমুভ হয়ে যাবে, আর রিপ্লেস মানে এটার পরিবর্তে আপনি অন্য কোনো কিছু চাইলে হচ্ছে এখান থেকে অ্যাড করে দিতে পারেন, যে অ্যাড রেফারেন্স ইমেজ। আপনার যদি কোনো ইমেজ থাকে যেটা আপনি বসাই দিতে চান, এখান থেকে এনে বসাই দিতে পারবেন। তো আমি রেফারেন্স ইমেজ ব্যবহার করবো না, আমি জাস্ট বলবো প্রোডাক্টের পিছনে একটা গ্লো ইফেক্ট দাও যাতে প্রোডাক্টটা হাইলাইট হয় অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ না হয়ে যায়। সো সে আমাকে হচ্ছে 4টা হচ্ছে অপশন দিতেছে, ফ্রিতে হচ্ছে একটা দেয় এই রিটাচটা, কিন্তু আপনি যখন পেইড থাকে তখন হচ্ছে সে আরও কিছু অপশন দিয়ে দিবে। এখন দেখেন সে আবার কী করছে, একবারে চেঞ্জই করে ফেলছে, প্রোডাক্টই চেঞ্জ করে ফেলছে। সো সে আসলে বুঝি নাই, এই দেখেন আমার প্রোডাক্টই হচ্ছে চেঞ্জ করে ফেলছে। কী দিছিলাম দেখেন কী হয়ে গেছে। সো ডিফারেন্ট আর কি করে ফেলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেটার। তা আমি এই প্রোডাক্টটা লাইট লাগতেছে, আমি এই প্রোডাক্টটা নিয়ে নেবো, আমার ওইটা দরকার নাই। ওকে, আমি এই প্রোডাক্টটা হচ্ছে নিলাম। তো ডান। আপনার যদি আরও মনে হয় আরও প্রয়োজন, মোর অপশনের মধ্যে ক্লিক করবেন, আরও দিবে। তো এখানে আবার রারা হচ্ছে, এখানে টেক্সটগুলো হচ্ছে ঠিক নাই, টেক্সটগুলোকে আপনি চাইলে এডিট করে নিজের মতো করে বসাইতে পারবেন, রিপ্লেস করে নিতে পারবেন। ধরেন এখানে যদি আমি এইগুলাকে হচ্ছে এই কোডিংগুলোকে রিমুভ করতে চাই, তাহলে আমি আবার একটু রিটাচ করব। এখানে আপনি ইরেজের মধ্যে ক্লিক করতে পারেন, বা এখানে আমি ইরেজের মধ্যে ক্লিক করি, বা এখানে লিখে দিলে হয় যে রিমুভ অ্যান্ড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তাহলে কি হয় যে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, রিমুভ করে ফেলে। সো এই যে দেখেন আমার কিন্তু এটা রিমুভ করে ফেলছে এবং অ্যাডজাস্টমেন্টও করে ফেলছে। সো আপনি যেটা দেখবেন যে এটা কোনটা ভালো লাগতেছে, কোনটা ঠিক আছে, এটাকে আপনি ডান দিয়ে দিবেন। তাহলে কী করবো, এটা হচ্ছে দেখেন এখানে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, এই যে এই জায়গাটাতে আপনি ধরেন এটাকে হচ্ছে লেখাটাকে বাদ দিয়ে অন্য কিছু দিতে চান, সিলেক্ট করেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে আরেকটু বেশি করে সিলেক্ট করে নিই। টেক্সট রিমুভ অ্যান্ড অ্যাড, কি অ্যাড করবে, রেইন শাওয়ার, রেইন শাওয়ার। সো আপনি চাইলে অন্য কোনো প্রোডাক্ট এনে সেটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, এবার কোনো কিছু কালার চেঞ্জ করার প্রয়োজন হলে আপনি এভাবে রিটাচ করতে পারেন, পোশাক চেঞ্জ করতে হইলে মানে এভরিথিং, মুখ ফেস চেঞ্জ করতে হইলে আপনার যেটা প্রয়োজন সেটাই হচ্ছে আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু আরও কিছু সে হচ্ছে অপশন দিয়ে দিচ্ছে, এই যে আমার রেইনি শাওয়ার চলে আসছে কেন।
তো আমার এখানে ধরেন একটাও হচ্ছে ভালো লাগে না, এটা মোটামুটি ছিল, বাট রেইনি শাওয়ার হয়ে গেছে, রেইন শাওয়ার হচ্ছে পারফেক্ট আসে না। আমি কি রেইনি দিছিলাম? আচ্ছা যাই হোক, তো আমি এখান থেকে এটা ক্লিক করে এখানে দেখেন যে আরও ক্লাসের মধ্যে ক্লিক করব, তাহলে আরও কিছু অপশন চলে আসে। এবার কি করছে, একটার মধ্যে সে রিমুভই করে ফেলছে। সো রেইন শাওয়ার হয়ে গেছে। আপনি আরও যতক্ষণে না হবে ততক্ষণে হচ্ছে আপনাকে বারবার হচ্ছে দেখতে হবে। তো আমার কাছে ধরেন আমার এটাই হচ্ছে ঠিক লাগতেছে, আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, যদিও পারফেক্ট আসে না। তো এটা হচ্ছে আমি এভাবে করে কিন্তু ডিজাইন এগুলাকে হচ্ছে আপনি যদি চান যে না রিসাইজ করবেন, মানে আপনি সাইজটা হচ্ছে আরও বাড়াবেন, তাহলে কী করবেন, এখানে রিসাইজের মধ্যে ক্লিক করবেন। আপনি এখান থেকে কত সাইজ হচ্ছে দিতে চান এক্সপান্ড করতে পারেন, আপনি হাইট উইডটাকে হচ্ছে বাড়াতে পারেন, সেটা আমরা অন্য একটা মডেলের মধ্যে দেখব। এটা থাকুক, এটা আমাদের রিসাইজ করার প্রয়োজন নাই। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আবার এটাকে অফ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটার এখানে চেঞ্জ করতে হয়, অন্য আরেকটা দিয়ে দেখি। এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন আরও কিছু অপশন আপনাকে ভেরিয়েশন হচ্ছে দিচ্ছে, আপনি এগুলো হচ্ছে দেখতে পারেন, যে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। এই যে এই টাইপের হচ্ছে এই যে এটা এটা আপনি হচ্ছে দেখেন ভেরিয়েশন আপনাকে দিতেছে। সো এটা এটাই ভালো মনে হচ্ছে, এইটাকে আমি হচ্ছে সেভ চেঞ্জ হচ্ছে দিয়ে দিলাম। এগুলো আরও অপশন আছে, একেবারে হচ্ছে ফটোশপের মতো। এটাকে নিলাম, এবার হচ্ছে আমি আপ স্কেল করে দিলাম। আপ স্কেলের মধ্যে আরও অনেক অপশন আছে, তবে ম্যানুয়ালিটাই ভালো। যখন বেশি কাস্টমাইজেশন করতে যায় তখন একেবারে চেঞ্জ করে ফেলে, 2x 4x এ অনেক চেঞ্জ করে ফেলে। সো এই যে আমাদের আপ স্কেল হয়ে গেছে। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, কম্পেয়ার অপশনের মধ্যে ক্লিক করি, এই যে এটা ছিল আমার হচ্ছে আগে একটু ঘোলা ঘোলা, আর এটা হচ্ছে আপ স্কেলে করার পর একদম ক্লিয়ার, এই যে দেখেন ক্লিয়ার। সো এটা আপ স্কেল করার পরে রেজাল্ট আমি এটা হচ্ছে বিফোর আফটার দেখতে পারি। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউর মধ্যে যদি যাই, তাহলে কী করবে, এটা দেখেন যে আমার সেভ হয়ে গেছে। এখানে ওয়ার্কিং অন দিস ইমেজ এখান থেকেও করা যায়, আরও অনেক অপশন আছে। সো এটার মধ্যে আমি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, যদি জেপিজি নাকি পিএনজি, তাহলে জেপিজি করবো, তাহলে আমি এখান থেকে অপশন করে দিলাম। এবার আমরা এখান থেকে অ্যাসিস্ট্যান্ট থেকে বের হয়ে যাই, হোমের মধ্যে যাই, এআই স্যুটের মধ্যে যাই। এই যে দেখেন কতগুলো আমি যে কাজ করছি সেগুলো কিন্তু দেখাচ্ছে, অরিজিনালটাও দেখা যায়, এবং পরবর্তীতে আপনার কীরকম রেজাল্ট এসছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে আপনার অরিজিনালটা কীরকম ছিল, সেখান থেকে আপনি হচ্ছে কীরকম জেনারেট করছেন ফাইনালি, সো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা অরিজিনাল ইমেজেরটাও ভালো, বাট এখান থেকে আমার যেটা দরকার ছিল সেটা আসলে হয় নাই। কারণ আমি এটাকে যদি রাখতে চাই, এখান থেকে এটা রাখতে পারি, এটা। সো এখন আমরা এখান থেকে দেখেন যে এক মিনিট, আমরা যদি ছিলাম এখানটাতে ছিলাম, তাহলে আমরা দেখেন এখন যদি আমরা চাই, এটা তো আমরা অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ ব্যবহার করছি, আমরা যদি ম্যানুয়ালি চাই এখান থেকে এআই স্যুটের মধ্যে যদি যাই, এআই ইমেজ জেনারেটর বা সরি ইমেজ এডিটর অপশন ব্যবহার করে আমি কত কিছু করছি দেখেন। আপনারা আসলে দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে আমি এডিটর এই যে এগুলাকে এরকম করে এডিট করে বানাই ফেলি। ফটোশপে করতে আমার অনেক টাইম লাগে, যেগুলোকে আমি ব্যাকগ্রাউন্ড বানাই ফেলি, রিমুভ করে ফেলি, এই যেগুলো এক্সপান্ড করে ফেলছি এগুলো হচ্ছে জিপির কাজ ছিল। জিপির আমার হচ্ছে অরিজিনাল সাইজ ছিল হচ্ছে দাঁড়িয়ে, যে অরিজিনাল ইমেজটাকে যদি দেখায়, না অরিজিনাল ইমেজটা হচ্ছে ধরেন এই যে এরকম সাইজ ছিল, পরে অরিজিনাল ইমেজ থেকে আমার আসলে দরকার ছিল এরকম সাইজের, পরে এরকম এক্সপ্যান্ড করে ফেলছি এই আর কি। তারপর হচ্ছে আরও অনেক কিছুই আমি পার্সোনালি ফ্রি পিকটাকে অনেক প্রেফার করি, ভালো হচ্ছে দেয় এই ক্ষেত্রে। না হলে অ্যাডজাস্টমেন্টটা সে খুব সুন্দরভাবে করে, যেমন এই অরিজিনাল ইমেজটা এরকম ছিল, এরপরে এগুলোকে হচ্ছে আমি এরকম বানাই ফেলছি, এই যে মডেলিং করলাম, অ্যাডজাস্টমেন্টটা সে খুব ভালো করে। সো এখানে হচ্ছে
ধরেন আরও এই যে কত কিছু হচ্ছে আছে, সো হিস্টোরির অভাব নাই। এরপরে যদি আমি আবার হচ্ছে মাইগ্রেশনের মধ্যে যদি আসি, এখানে আচ্ছা এগুলো দেখতে পারবেন যেগুলো যেগুলো হচ্ছে বানানো হয়েছে। এবার আমরা হচ্ছে ইমেজ জেনারেট করব। এআই স্টুডিওর মধ্যে হচ্ছে যাব ইমেজ জেনারেটরের মধ্যে যদি আসি, এখানে আসার পর আপনি আসলে কি ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, এখন সেই প্রম্পটটা হচ্ছে আপনি দিতে পারেন। এখান থেকে প্রম্পট লিখে দিতে পারেন, বা হচ্ছে এআই আপনি একটা এখান থেকে আপলোড করে দিতে পারেন যে আপনি ওই রকমের টাইপের হচ্ছে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন। সেটা হচ্ছে আপনার ওখান থেকে প্রম্পটটাকে নিয়ে নেবে। ধরেন আমি এখান থেকে সিলেক্ট, এখান থেকেও নেওয়া যায়, আমি একটা ডিজাইন দিতে হবে। বাংলা লেখা তো ভালো দেয় না, তারপর আমি যদি নিই, কারণ আমি এরকম টাইপের হচ্ছে একটা জেনারেট করতে চাই, আমার কাছে এটা ছিল। তো আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিচ্ছি যে এরকম টাইপের হচ্ছে আমি এটা জেনারেট করতে ইউজ ইমেজ। সো আমি যখনই দিলাম, আমি কিন্তু এখন রিজেনারেট করতেছি না, জাস্ট ওটার প্রম্পটটাকে নিচ্ছি। ওখান থেকে দেখেন যে একটা প্রম্পট অটোমেটিক ইমেজ থেকে জেনারেট করে দিচ্ছে। এ ডিজিটাল মার্কেটিং ইমেজ পিকচার, এ টপ ডাউন ভিউ অফ এ ম্যান লাইং। আপনি চাইলে প্রম্পটটা চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারেন, এআই অ্যাসিস্ট্যান্ট থেকেও লিখে নিতে পারেন ফ্রি পিকে। সো এই ডার্ক গ্রে, সো দেখেন এই যে আপনাকে একটা ডিটেলস হচ্ছে প্রম্পট দিয়ে দিচ্ছে। সো আমরা এখান থেকে যদি এআই প্রম্পটের মধ্যে ক্লিক করি, এটাকে ইমপ্রুভমেন্ট করবে আরও শর্ট প্রম্পট, যে ইমপ্রুভ শর্ট প্রম্পট অ্যান্ড জেনারেট ডেলিভার ভেরিয়েশন। সো এটা হচ্ছে শর্ট প্রম্পট করবে এআই যদি দেন, আর না হলে নিজের প্রম্পটটাকে দিয়ে দিবেন। কিন্তু ফ্রিতে আসলে ওভাবে করে নিজের প্রম্পটটা এআইটা ইউজ করা যায় না। দেন হচ্ছে মডেলের মধ্যে আসলে অনেকগুলো মডেল আছে, আপনি কোন মডেলটা ব্যবহার করবেন। এখানে ফ্রিতেও কিছু মডেল থাকে, ফ্লোএক্স এগুলো, আর না হলে আপনি অটো দিয়ে রাখবেন, সে নিজের মতো করে মডেল বানিয়ে দিবেন। দেন স্টাইলের মধ্যে আসলে এখানে অনেক টাইপের স্টাইল আছে, কীরকম স্টাইল আপনার দরকার, এরকম নাকি এরকমের টাইপ কার্টুন টাইপ, নাকি এরকম স্টাইল যেটা নাকি এরকম মিনিমাল টাইপের স্টাইল, নাকি রিয়েলিস্টিকের স্টাইল। এখানে অনেক স্টাইল আছে, যেরকম দেখতেছেন যেরকম আপনার ইমেজ দরকার সেই স্টাইলটাকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা হচ্ছে অটো হচ্ছে দিতে পারেন, বা এরকম স্টাইল, যে স্টাইলটা আপনার প্রয়োজন, নাকি এরকম স্টাইল। তো আমি অটো হচ্ছে দিয়ে রাখি। অটো দিয়ে রাখলে কি অটোমেটিক হচ্ছে জেনারেট করে। আবার আপনি চাইলে ফিচার অপশন থেকে স্টাইল নিতে পারেন। আবার মাই স্টাইল চাইলে কোনো কিছু আপনি সিলেক্ট করে দিতে পারেন। রেফারেন্স ইমেজ যদি আপনার কোনো রেফারেন্স, যেটা আমরা মিডজার্নির ক্ষেত্রে দেখছি, যে রেফারেন্স ইমেজটা আপনি দিয়ে দিবেন মাই স্টাইল, ওই স্টাইলটা অনুযায়ী সে কী করবে, কাজ করবে। এখানে সিলেক্ট করে দিলেই হয়ে যায়, বা নিউ স্টাইল থেকেও দেওয়া যায়। এরপরে হচ্ছে এখান থেকে যদি আসি কম্পোজিশন, এই যে আপনার এরকম টাইপের হচ্ছে একটা কম্পোজিশন ক্রিয়েট করবে, সেটা আপনি রেফারেন্স হচ্ছে ইমেজ নিতে পারেন কম্পোজিশনের ক্ষেত্রেও। তারপরে এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিতে পারেন, এরকম কম্পোজিশন আপনার দরকার, ড্র হচ্ছে করে দিতে পারেন। তো আমার এটাও হচ্ছে দরকার নেই। দেন আসি হচ্ছে ইফেক্ট, কীরকম টাইপের হচ্ছে ইফেক্ট আপনি ইমেজের মধ্যে দিতে চান। এই যে গোল্ড, তারপর ভাইব্রেন্ট, কোল্ড নিয়ন, যেরকম আপনার এরকম এরিয়াল, তারপর যেটা দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে লাইটিং, আমরা লাইটিং যে ইমেজের ক্ষেত্রে এতদিন দেখেছি, লাইটিং যেটা ইম্পর্টেন্ট, যে গোল্ড আওয়ার এরকম লাইট দিবেন কিনা, এরকম লাইট দিবেন কিনা, নাকি এরকম, এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন ফ্রেমিংটা সিলেক্ট করে দিতে পারেন, এরকম ফ্রেম, এরকম মিড শটের ফ্রেম হবে, নাকি এরকম লো অ্যাঙ্গেলের হচ্ছে হবে, নাকি পোর্ট্রেট হবে, মিড শট, এগুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কালার আপনার এটা অলরেডি আমরা দেখছি অল, সো অলের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। দেন হচ্ছে আমরা এখানে যদি আসি যে ক্যারেক্টার, আপনার যদি নিজের হচ্ছে কোনো ক্যারেক্টার থাকে, যে এই ক্যারেক্টারগুলো হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এটা আমরা ক্যারেক্টার একটা মেক করছি নিজের মান্নার হচ্ছে ছবি দিয়ে। আপনি এখানে চাইলে এই ক্যারেক্টার, কিন্তু এটা পেইড ক্যারেক্টারটা আপনার ফ্রিতে দেয় না, ফ্রিতে হচ্ছে এটা জেনারেট করা যায় না। আপনি এখান থেকে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন, অথবা নিউ একটা ক্যারেক্টার জেনারেট করতে পারবেন। আপনি যেমন মাই ক্যারেক্টারের মধ্যে আসলে আপনি এখান থেকে নিউ একটা ক্যারেক্টার জেনারেট করতে পারবেন। সো আমি যেহেতু ছবি দিয়ে এভাবে করে জেনারেট করি না, তাই আমি কী করলাম, এটার ছবি হচ্ছে দিয়ে ক্যারেক্টার জেনারেট করছি। কারণ ফেস ছাড়া হচ্ছে ক্যারেক্টার জেনারেট করে দেয় না, ফেসের বিভিন্ন অ্যাঙ্গেলের হচ্ছে ছবি দিতে হয়। এই যে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, বা আপনি যদি নিজে একটা ক্যারেক্টার জেনারেট করতে চান, নিউ ক্যারেক্টারের মধ্যে আসলে আপনি একটা নিকনেম দিয়ে নেবেন। এখানে আপনার যেটা নাম, ধরেন আমার নাম রিমা, এটা দিয়ে দিলাম। এবার সিলেক্ট হচ্ছে জেন্ডার ফিমেল, এখান থেকে আপনি কি করবেন, ক্যারেক্টার ইওর, এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে দিতে হবে। আপনি 12টার মতো ছবি লাগে, আরও যত বেশি হচ্ছে দিবেন
সে কি করবে, এটা আপনার অ্যাঙ্গেলগুলোকে বুঝতে পারবে। তখন আপনি ক্যারেক্টার সিলেক্ট করে যেরকম স্টাইলে আপনাকে চাইবেন সেরকম স্টাইলে সে প্রেজেন্ট করে দিবে। তবে একটা ক্যারেক্টার জেনারেট করতে গেলে আপনার এই যে অ্যাভেলেবেল মডেল, কোন মডেলগুলো আছে সেই আইডিওগ্রামের মধ্যেও কিন্তু এখন ফ্রিতে ক্যারেক্টার জেনারেট করা যায়, আপনাদেরকে তো দেখাইছি। সো এখানে রানওয়ে, ফ্লোএক্স এগুলো আপনি মডেল ইউজ করতে পারবেন। তবে এখান থেকে দেখেন যে ট্রেন লরাস, এটার মধ্যে আসলে এখানে আরেকটু বেটারভাবে করা যায়। হাই, আল্টার মধ্যে একদম নিখুঁতভাবে করে। এই যে আপনি সেই ক্ষেত্রে কী কয় যে 6 ক্যারেক্টার রিমাইনিং হচ্ছে করা যায় আল্ট্রাতে। আপনার আল্ট্রার মধ্যে এখানে জিপ ফাইল, আপলোড ইমেজ আর জিপ হচ্ছে ফাইল দিতে হয়। তবে হচ্ছে আপনার সেই ক্ষেত্রে অনেকগুলো, যে 12টা থেকে 24টা ইমেজ হচ্ছে দিতে হয়। থট 5 থেকে 25টা ক্যান অলসো ওয়ার্ক, মানে ওয়ার্ক করে, তবে 12টা থেকে হচ্ছে 24টা ইমেজ দিলে ভালো। দিস রেঞ্জ ক্যাপচার ডিটেল উইদাউট বিং রিপিটিভ। সো এখানে দেখেন যে আপনার একটা ক্যারেক্টার জেনারেট করতে 6 ক্যারেক্টার হচ্ছে রিমাইনিং দেখাচ্ছে, 5500 হচ্ছে ক্রেডিট নিয়ে যায়। তবে একটা ক্যারেক্টার একবারই যখন জেনারেট করবেন, এটাকে বার করে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার আলাদা করেও ক্রেডিট লাগবে না। এই যে দেখেন 5500 ক্রেডিট হচ্ছে আপনার একটা ক্যারেক্টারের ক্ষেত্রে নিয়ে যাবে। সো আমি যদি এখানে আমার ক্যারেক্টারটাকে দেখে যে ক্যারেক্টারটা আমি জেনারেট করছি, এখানে দেখেন এই যে মান্না। সো এই মান্নার ক্যারেক্টারটা আসলে কীভাবে করছি, এখানে যদি ক্লিক করেন, এই যে সিলেক্ট করলাম, মান্নাটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি যদি চাই এখানে দেখেন, এখানে যাই, এই যে ক্যারেক্টারের মধ্যে আসলে কি, এটা পরে দেখতে পারবেন যে আপনি আসলে এটার মধ্যে কিভাবে ইউজ করা হয়েছে। সো আমি এখন নিয়ে কাজ করতেছি, এটা পরে দেখাইতেছি ক্যারেক্টারটা। এখানে দেখেন, এক মিনিট, আচ্ছা এটা বারবার নিয়ে নিতেছে। এখানে একটা দেখার অপশন আছে, সেম প্রসেস। তারপর এখানে দেখেন অবজেক্ট, অবজেক্টের মধ্যে আসলে আপনি কোন কোন অবজেক্টগুলো সিলেক্ট করতে চান, কি কি থাকবে আপনার ইয়ার মধ্যে, সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার নিজস্ব কোনো অবজেক্ট থাকলে এখান থেকে আপলোড করে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে কালার টোনটা সিলেক্ট করে দিতে পারেন, কী টাইপের হচ্ছে কালার আপনার প্রয়োজন। তারপরে হচ্ছে এখান থেকে কয়টা ইমেজ জেনারেট করতে পারবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি আসেন দেখেন যে কালার, এরপর কয়টা ইমেজ জেনারেট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তবে এটা পেইডে সিলেক্ট করা যায় না, পেইডে 4টা হয়। সাইজটা কীরকম হবে সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, স্কোয়ার, তারপরে এই যেগুলো সিলেক্ট করার দরকার আপনার। দেন হচ্ছে আপনি এখানে জেনারেটের মধ্যে দিলে দেখেন জেনারেট অপশনে দিয়ে দিলাম, এখান থেকে 4টা ইমেজ হচ্ছে জেনারেট হতে থাকবে। দেখেন আমি হচ্ছে মান্নার চেহারা ফেস হচ্ছে দিয়ে দিছি। আমার কিন্তু এক্ষেত্রে এক্সট্রা কোনো ক্রেডিট হয় না। যখন আমি প্রথম ইয়া করছি তখনই হচ্ছে কিন্তু এটা আসলে টেক্সটগুলা যেহেতু বাংলা ছিল, এই বাংলা টেক্সট আসলে নিতে পারে না, সে 4টে ইমেজটিকে জেনারেট করছে, কিন্তু বাংলা টাইপোটা বেটারভাবে দিতে পারে না, ইংলিশটা আবার হচ্ছে বেটারভাবে দিতে পারে। এই যে দেখেন কোকো টিভির, সরি কোকো পিও, ফেসটা হচ্ছে ঠিক রেখে বিভিন্নভাবে হচ্ছে ডিজাইন করছে। তা আপনি এক্ষেত্রে আসলে ভিও 3 দিয়ে একটু বাংলাটা হচ্ছে করা যায়, তবে এই বাংলাটা নিজে ফটোশপ দিয়ে হচ্ছে কাস্টমাইজেশন করাটাই হচ্ছে বেটার। আমি যদি এখান থেকে এখন যদি আমি চাই নিজের একটা টেক্সট হচ্ছে, ধরেন এটা যেহেতু ভালো আসে না, আমি যদি 4টা দেখি, বা আমি যদি চাই যে কোনটা আমার ভালো লাগছে সেটার উপরে আমি হচ্ছে আরও 4টা জেনারেট করতে চাই। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, এটার মতো আমি আরও 4টা জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে রিক্রিয়েট করতে পারি, এই যে ইউজ ইমেজ দিয়ে হচ্ছে করতে পারি, বা ইডিট ইমেজ করতে পারি। তো আমি ইডিট ইমেজ করে দেন 4টা জেনারেট করবো। সেই ইডিট ইমেজ থেকে আমি এটাকে হচ্ছে বাদিয়ে দিব। এখান থেকে এডিটাস, বা আপনি ধরে এখান থেকে হচ্ছে আরও অপশন আছে, এগুলো সিলেক্ট করতে পারেন। ল্যাশো টুল, ইরিজ করবো আমি এগুলো, এখান থেকে এভাবে করা যায়। তবে এটা ঝামেলা, আমার কাছে মনে হয় ব্রাশটাই ভালো। বা আমি এই যে রিপ্লেস করবো এখানে,
ওকে, দেন আমি এখানে লিখে দিব যে কি আসলে আমি চাচ্ছি। ধরেন ওয়্যারলেস, হ্যাঁ একটা ভুংবাং লিখে দিলাম, ইন্টারনেট রিপ্লেস টেক্সট ওয়্যারলেস ইন্টারনেট, এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এটা আসলে দেয়নি ভালোভাবে, এটা এখনো কাজ চলতেছে। এই যে রিপ্লেস টেক্সট কথাটাকেও দেখেন নিয়ে নিছে। তো আমরা যদি একটু দেখি, স্যার রিপ্লেস টেক্সট ওয়্যারলেস ইন্টারনেট এটাই হচ্ছে নিয়ে নিচ্ছে। আমরা যদি এটাকে ক্লোজ করি, আবার হচ্ছে নিই ওয়্যারলেস, এই লেখাটাকে বাদ দিয়ে ওয়্যারলেস ইন্টারনেট, এই টেক্সটটা অ্যাড করে অ্যাডজাস্ট করে দাও। এই দেখেন, এই টাইপের হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে, এবং এখানে আরও কিছু হচ্ছে এই যে এই লেখাটা এটাও হচ্ছে নিয়ে নিছে, এই যে ওয়্যারলেস ইন্টারনেট। তবে আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এটা যায়, এটা সো এই যে অ্যাড করে দাও এই লেখাটাও কিন্তু সে আবার হচ্ছে নিয়ে নিছে। আমরা যদি আরও কয়েকটা হচ্ছে ভেরিয়েশন চাই, আরও ভেরিয়েশন সে দিবে। এটা হচ্ছে চলে, এটাই হচ্ছে আমি নিই, এটা নিলাম। এরপর হচ্ছে আমি এই যে লেখাটা এটাকে হচ্ছে আবার বাতিল দেবো। তাহলে আমি কী করবো, আবার রিটার্সের মধ্যে ক্লিক করবো, এবার ইরেজ অপশনে ক্লিক করবো। তো ইরেজ করে ফেলছে, এটার হচ্ছে আবার ভেরিয়েশন দিচ্ছে। এই প্রথমটা ঠিক আছে, এটা এটা ওকে, সেকেন্ডটা ঠিক আছে, আমি এটাকে নিলাম না। আপনি যদি এটাকে অন্য কোনো কিছু রিপ্লেস করতে চান সেটাও আপনি করতে পারেন। আবার যদি আপনি চান যে একই সাথে একাধিক হচ্ছে এগুলোকেও রিপ্লেস করে ফেলবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন, সেটা আপনি হচ্ছে করতে পারেন। এভাবে জুম করে নেবেন, এখান থেকে সাবস্ক্রাইব করে কমাই নেবেন। এই রিমুভ অ্যান্ড অ্যাডজাস্ট, এটা হচ্ছে জুতাটাও কেটে ফেলছিল। তো এটা ঠিক আছে শুরুটা, তো আমি এটাই হচ্ছে রাখলাম, দেন ডান দিলাম। তো মোটামুটি হচ্ছে ডান। আমরা হচ্ছে এটাকেও চাইলে চেঞ্জ করতে পারতাম, আর করবো না। আমরা এখান থেকে কিছু আরও কিছু কাজ করবো, সেটা হচ্ছে আপ স্কেল করবো, অ্যাডজাস্টমেন্ট করবো। কালারটাকে একটু বাড়াই দেখি, 7। তো এটা ভালো লাগতেছে না, আমি ক্লোজ করে দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম।
আমরা এখান থেকে অ্যাডজাস্ট থেকে ম্যানুয়ালি হচ্ছে করতে পারি। ধরেন এক্সপোজারটাকে একটু হালকা বাড়াই দিলাম, কমাইতে পারি, ব্রাইটনেসটাকে বাড়াইতে কমাইতে পারি। ডার্কের মধ্যেই মনে হচ্ছে ভালো লাগতেছে। তারপরে কন্ট্রাস্টটাকে বাড়াইতে কমাইতে পারি। এক মিনিট। তো আমরা হচ্ছে এই জায়গাটাতে ছিলাম। এরপরে দেখেন যে এখানে কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এগুলোকে নিয়ে একটু যদি কাজ করি, এরপরে আরও অনেক আছে। কালার টোনটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিই। তারপর হচ্ছে টেম্পারেচারটাকে একটু যদি কমায় বাড়ায় দেখি। এরপরে এই যে এগুলাকে একটু দেখতে পারেন, তাইলে আপনার মতো করে কালার টোনটাকে হচ্ছে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে টিন্ট কালারগুলোকে, এরপর এগুলো সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন। তারপর হচ্ছে সেভ দিলাম। তো আমরা যদি একটু দেখি যে এটা আমাদের অরিজিনাল ছিল, সেখান থেকে আমরা এরকম একটা কালার করে নিয়ে এসেছি। এবার আমরা এখান থেকে যদি আপ স্কেল করে দিই, এখানে এখানে অনেক আপ স্কেল করা যায়, 2, 4, 8, স্ট্যান্ডার্ড, আলট্রা। সো এখানে আরও অনেক অপশন আছে, 48, তারপর হচ্ছে আপ স্কেল। এন্ড দেখেন আপ স্কেল করলে যেটা হয় যে আপনি বেশি যখন করবেন তখন ফেসটাই হচ্ছে আবার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ফিজিক্যাল একটা লিমিটেশন। এই যে দেখেন ফেসটা কিন্তু অনেকটা আবার চেঞ্জ করে ফেলছে, কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট করছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে এখানের আপ স্কেলটা ইমপ্রুভমেন্ট করে, বাট অনেকটা বেটার লাগে না। মাঝে মাঝে চেহারাটা ঠিক রাখে না, চেহারাটা প্রবলেম করে ফেলে। সেই ক্ষেত্রে এটা নর্মালি এত কোনো কিছু রাখাটা ভালো না। অটোমেটিক দিলেও এখানে হচ্ছে একটু হালকা কমাই দিবেন, যে শার্পে, তারপরে এই যে এগুলো হচ্ছে একটু কমাই দিতে হয়। আমি কমাই দিলাম। পোর্ট্রেট সফট, নেচার, এই দেখেন। এবার কিন্তু দেখেন আগের থেকে হচ্ছে একটু ফেসটা ঠিক আছে। সো জাস্ট একটু কোয়ালিটিটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করছে, বাট চেহারা হচ্ছে ঠিক আছে। এগুলো একটু ঠিক করে নিতে হয়। দেন হচ্ছে এখান থেকে আমাদের এটা যদি একটু কম্পেয়ার করে দেখি, এটা ছিল একটু গোলা গোলা, এটা একটু শার্প হয়েছে, এটাই। দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। এখন আমরা কিন্তু একটা ইমেজ হচ্ছে জেনারেট করে ফেললাম। তো এভাবে করে আসলে ক্যারেক্টারটা ঠিক। আবার যদি আপনি কোনো জায়গায় যাই করতে চান না কেন, আপনি এখানে শুধু লিখে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে চান, এখানে ব্যাকগ্রাউন্ড যে কোনো অবজেক্টের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অন্য ক্লাস, এগুলো আসলে আপনি করে নেবেন। এই তো ছিল মোটামুটি। এবার বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। আর নেক্সট ক্লাসে যেতে পারলাম না, এটার মধ্যেই শেষ হয়ে গেছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করে আছেন, আপনার কোনো কোশ্চেন আছে? আমি ফ্লোর দিচ্ছি, চাইলে কথা বলতে পারেন। কেউ কথা বলতে চাইলে বলতে পারেন, কোশ্চেন করেন, ডিরেক্টলি কোশ্চেন করেন। আজকে ক্লাসে মনে করেন আজকে আমি একটু দেরি করছি, তো আজকে ক্লাসের লিঙ্কটা যদি দিয়ে দিতেন তাহলে আমি এটা সরি, বুঝতে পারিনি। প্রথম থেকে দেখে। এটা তো সবই আজকে ক্লাসের ক্লাসে আমি ভিডিও ড্রাইভ লিংক দেওয়া আছে আপনাদের ফেসবুক গ্রুপের আজকে ফিচার ক্লাসে অপশনে। ফেসবুকে ওটা তো পাঠাইছি, বাট এখনো অ্যাকসেপ্ট করেনি ওটা। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করেন। আর ম্যানেজমেন্টের নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন। ফেসবুক গ্রুপের message এ। কভারের মধ্যে আছে ম্যানেজমেন্টেরটা। আপনি হচ্ছে এখানে কভারের মধ্যে পেয়ে যাবেন। এই যে
আর প্রতিদিন ক্লাস শেষে যদি লিঙ্কটা দিয়ে দেওয়া যায়, এটা নাকি প্রত্যেকদিন এটা একটা ক্লাসের লিঙ্কই হয়, সেটা পোস্ট করা আছে। এখন আপনি যদি সামহাও অ্যাড না, আমি তো এটা অ্যাড করবো না। এইখানে দেখেন, এখান থেকে এই যে আপনি, আচ্ছা এটা ভিডিও চলে গেছে। আমি এখানে হচ্ছে দেখেন, এই যে আপনার হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন। এই সো এখানে হচ্ছে আপনি এই নাম্বারটাতে যোগাযোগ করলে পাবেন। এখানে আপনাদের এই যে ফেসবুক গ্রুপের ফিচার অপশনের মধ্যে সব কিছু আছে, একটু ঘাটাঘাটি করলেই পাবেন। আপনি যদি অ্যাড না হইতে পারেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? ম্যাম, হুম। ম্যাম একটা ছোট প্রশ্ন করে নিই, যে আপনি যেটা এখন আপস্কেল দেখালেন এবং বিভিন্ন অ্যাক্টিভিটি দেখালেন কারেকশনের, এটা পরে কি এটা পোস্ট করা যাবে, নাকি এরপরও আরো আমাদের কিছু ম্যানুয়ালি কিছু চেঞ্জ করা টেক্সটে লাগবে না, এটা দিয়ে পোস্ট করতে করতে পারবেন গিয়ে? আপনি, সমস্যা নাই। যে এগুলো তো আপনি কাস্টমাইজেশন করছেন সে ফ্রি পিক থেকে হচ্ছে, ঠিক কিন্তু আছে। এটা সরাসরি, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সরাসরি আপনি এআই দিয়ে করছেন। আপনি এআই এর জি, নিজের ওই মতো জন্য করে। জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে কিন্তু এইটা পিএইচডি, এটা কিন্তু কেউ এডিট করতে পারবে না। আপনি এটা করলেও এই ইমেজটা আপনি জেনারেট করছেন, কিন্তু আপনি এখানে যদি ফাইল কাউকে দিতে চান, ভেক্টর ফাইল, ইমেজ তো এই টাইপের কেউ ডাউনলোড করে না। কিন্তু যদি হচ্ছে আপনার এগুলো কারা করে, ধরেন যারা একটু এগুলোকে চেঞ্জ করতে চায়, মডেলটাকে চেঞ্জ করে নিজের মতো পিএইচডি ফরম্যাট বা ভেক্টর ফরম্যাট এগুলো হচ্ছে চেঞ্জ করে তারা এডিট করে হচ্ছে বসাই নেয়। এখন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইগুলো কিন্তু আপনি এআই দিয়ে জেনারেট করছেন, আলাদা করে চাইলেও কেউ এডিট করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ফাইল আপলোড দিয়ে কেউ লাভ নেই, আপনার ফাইল কেউ ডাউনলোড করবে না। বুঝতে পারছেন? স্পষ্ট বুঝতে পারছি, এটাই ছিল প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল, যে আপনি ফার্স্টের দিকে যেটা দেখালেন, যে আপনি মান্নার একটা ছবি পোস্ট করছিলেন এবং ওইখানে যেটা দিয়েছিলেন সেখানে একটা ফিমেল আপনি দিয়েছিলেন, কিন্তু মেলের পিকচারটা এসেছিল, তারটাই চলে এসেছিল, ওখানে ফিমেলটাতে চেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রে কারণ ওখানে তো কেন আমি এটা হচ্ছে হয়েছিল, একটু ক্যারেক্টারটা ক্লিয়ার দিয়ে দিছিলাম, ক্যারেক্টার দিয়ে দিছি স্পেসিফিকভাবে, সেক্ষেত্রে আসবে কেন? আমি তো তাকে সিলেক্ট করে দিছি ক্যারেক্টার। এখানে তো ফেসের সাথে জি, ঠিক এক্সপ্রেশন আছে। দেখে হচ্ছে কাজ করে। আবার এই যে ধরেন আমি যেটা দেখালাম যে ভিউ ফোনের, যেটা হচ্ছে আমি কি করছি, এখানে আমি সব কিছু এআই দিয়ে জেনারেট করে দেন হচ্ছে এটা দিয়ে করছি। এই যে ভিডিও বলেন, ইমেজ বলেন, যা কিছু বলেন, এখান থেকে সব আলাদা আলাদা করে রেডি করে দেন হচ্ছে এডিট করে এটা। তো তারপরও এটাও হচ্ছে সব হচ্ছে। আবার নিজের ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, এখন এটা তো আমি আফটার ইফেক্টে আর হচ্ছে যদি কেউ করছি। ফাইনাল হ্যাঁ বলেন। আমারটাই যদি চাই যে আপনি পুরোটা রেডি করে দেন, এবং আমি যদি রেডি করে দিই, তাহলে তো আমার আর ম্যানুয়াল কোনো প্রয়োজন নেই। আমি যেগুলো যে বিভিন্ন আপনি দেখছেন যে একই ছবিকে চেঞ্জ করতে 8-10 বার যেভাবে চেঞ্জ করি, এবং এভাবে আমরা আপস্কেল করব, এভাবে আমরা রিটাচ করব, সবকিছু করার পর যদি আমরা দিয়ে দিই, আর ওটাই যদি তারা ফাইনাল ধরে নেয়, তাহলে তো ওইটাই সাবমিট করা যায়, তাই না ম্যাম? এটা তো ক্লায়েন্টের প্রজেক্ট, এখন এটা তো আমি কোথাও আপলোড করতেছি না। এটা তো আমি জাস্ট জি জি ফুটেজগুলো জি, আমি বুঝতে পারছি। আলাদাভাবে বানাই নিছি, বানায় হচ্ছে, যেমন এটার ফটোগ্রাফি যদি করতে যায় অনেক কস্টিং এর ব্যাপার। আমি এআই দিয়ে হচ্ছে ফোন দিয়ে হচ্ছে ভিভোর ফোন দিয়ে করে নিচ্ছি। এখন সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু আমার আলাদা কস্ট চাইতেছে না, আমি সব ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে হচ্ছে বানাই নিতেছি। ভিডিও এডিটিং এর প্রজেক্ট করছি, মোশনেরও কাজ করছি, আলটিমেটলি কিন্তু আবার এআই দিয়েও হচ্ছে কাজ করছে। এখন কারণ এটা ট্রেন্ড, আপনার একটা স্কিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে, এখন আমি যদি চিন্তা করি আমি তো ভিডিও এডিটিং পারি, আমি তো হচ্ছে মোশন গ্রাফিক্স পারি, আমার এআই এর দরকার কি? এই যে এআই এর ফুটেজগুলো এখন আমি খুঁজতে খুঁজতে কোথায় পাইতাম? এই মডেলিংগুলো যদি আমি বানাইতে যাই আলাদা করে, এগুলো তো আমার প্রচুর হচ্ছে একটা আন্ডার ওয়াটার শ্যুট করাইতে গেলে, মডেল বানাইতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, কিন্তু ইজিলি আমি ফ্রি পিক থেকে এগুলো কিন্তু বানাই ফেলতে পারতেছি। জি, থ্যাংক ইউ ম্যাম, এটাই ছিল, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? একটা কোশ্চেন নিতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, আপু, ফ্লিপিকের এখান থেকে ক্লাস আজকে শেষ, নাকি এটার উপরে একটা ডিটেলস আমাদের ভিডিও বানানো আবার একটু দেখাবে? ফ্রি পিকের যখন ভিডিওর ক্লাস আসবে তখন ভিডিও দেখাবো। আজকে তো ইমেজ জেনারেটরের ক্লাস ছিল, ভিডিও আসে না। উম, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, আসসালাম। ভালো থাকবেন।